1-1.5 লাখ টাকা খরচ হবে এক বিঘায়। কি পরিমাণ লাভ আসতে সিম পারে? হলি মনে করেন যে বিঘায় 2-3 লাখ 4 লাখ টাকা হতে পারে। আসতে পারে। আজকে আমরা এই চাষ সম্পর্কে জানবো, যেহেতু এই সিম চাষে কিন্তু কৃষকদের অনেক টাকা ব্যয় হয়। তো তাদের এই ব্যয় করার পরে আসলে লাভ হয় কি লস হয়, আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো। তো আমরা সেই বিষয়টা আমরা এই কৃষক ভাইয়ের নিজ মুখ থেকে শুনবো। তো ভাই এই যে সিম চাষটা আমার জানা মতে অনেক ব্যয়বহুল একটা চাষ। তো এই চাষ করে কি আপনারা কি লাভবান না লসে আছেন? হ্যাঁ, লাভবান। সিম হলে লাভ, না হলে লাভ নেই। আমাদের কীটনাশক এইসবে সার সব জিনিসই দাম বেশি, তো এই কারণে মনে করেন যে একটু লাভ সবারই তো হবে না। মানে কিছু কিছু লোকের খুবই লাভ হয়, আবার কিছু কিছু লোকের লস। তবে বিঘা প্রতি আপনাদের এই সিম চাষে কেমন খরচ হয়? বিঘা প্রতি হিসেব করতে গেলে তো মনে করেন যে 1-1.5 লাখ টাকা খরচ হবে এক বিঘায়। এক বিঘায়। আর যদি সেই পরিমাণ সিম হয়, সিম হলি তাহলে সেই কি পরিমাণ লাভ আসতে সিম পারে? হলি মনে করেন যে বিঘায় 2-3 লাখ 4 লাখ টাকা হতে পারে। আসতে পারে। সেটা ভালো ফলার পরে, এর আগে না। তার আগে না। তো আপনাদের আসলে এই যে বর্তমান দেখেন এই যে ফুলগুলো ফুটেছে, ভাই একটু দেখেন, এই যে ফুলগুলো ফুটেছে, এই পরিমাণ যদি ফুল ফুটে তাহলে কি আপনাদেরকে লসের সম্ভাবনা আছে? ফুল যদি সব ফুটে যায় তাহলে তো লাভ। লাভ। হ্যাঁ, যদি এই পরিমাণ যদি ফলন ফলে তাহলে লস নেই। এইটাই সিমির আবাদে হলো আবহাওয়া যদি ভালো থাকে, এটা বলে কৃষি অফিসাররাই বলে 16 ডিগ্রির নিচেই যদি তাপমাত্রা থাকে তাহলে মনে করেন যে সিম যা ফুল ফুটবে সবই হবে। আর যদি তবে তাপমাত্রা যদি নিচে চলে আসে, নিচে চলে আসে মানে তাপমাত্রা আসলে যদি আবহাওয়া যদি দীর্ঘদিন হবে না, ওর উপরে গেলেও হবে। আবহাওয়া দীর্ঘদিন যদি খারাপ থাকে তাহলে এই ফলনটা ভালো ফলবে না। তো আসলে দেখেন, আমার মনে হয় এই সিমটা কি বাজারে কতবার বিক্রি হয়েছে এই পর্যন্ত? এখন মনে করেন যে 155 টাকা এই হাটে গিয়েছে। 155 টাকা কেজি এই হাটে। তার মানে এই ফার্স্ট টাইম কয়বার তোলা হয়েছে? আমি এই 3বার তুলেছি। আপনি 3বার তুলেছেন। 3বারে আপনার কেমন টাকা আসছে? একবার তুলেছি 10 কেজি, আর একবার 4 কেজি, আর একবার 7 কেজি মতন। কমে ওঠে প্রথম। আচ্ছা আচ্ছা। তো কাল আবার তুললে হয়তো 20-25 কেজি 30 কেজি হবে। মানে কাল তুললে 25-30 কেজি হবে। কিছু কিছু লোকের হচ্ছে ওই পাশে ওই সিমটা এক বিঘে। দেখেন আমাদের ভালো সিম তার। তো দেখেন আমাদের এই কৃষক ভাইয়ের মুখ থেকে শুনলাম আসলে যদি যে পরিমাণ ফুল ফুটেছে। ভাই আপনার এই স্প্রেটা এই স্প্রেটা যে দিচ্ছে, এই স্প্রেটা পোকা দমনের জন্য। মানে একবার স্প্রে করলে কয় ঘন্টা থাকে ভালো? 2-3 দিন থাকবে। 3 দিন মানে 72 ঘন্টা। একবার স্প্রে করলে আপনার 72 ঘন্টা পর্যন্ত পোকা। একবার স্প্রেতে আপনার কেমন খরচ হয়? কম করে 80-90-100 টাকা খরচ হয়, মানে নিম্ন 100 টাকা। তো 100 টাকা খরচ করলে আপনার 72 ঘন্টা ভালো থাকে, যে এই সিমটার কোনো পোকামাকড় আসবে না। তো দেখেন আসলে যদি এই আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকে, অনুকূলে থাকে, আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে আপনার এই ফলনটা খুব ভালো ফলে। বর্তমান বাজারে 155 টাকা কিন্তু সিমের কেজি। তো বাংলাদেশে এখন কিন্তু এই সিমগুলো যারা আগে উঠবে তারা কিন্তু এই পরিমাণ দাম পাবে, কিন্তু দাম পেলেও কিন্তু এই সময় ফলনটা একটু কম ফলে, কারণ সেই পরিমাণ আসবে না। যখন আবার দামটা কমে যায় তখন কিন্তু ফলন অনেক বেড়ে যায়। তখন দাম কমে গেলে ফলন বাড়বে। শীত আসলে এর ফলন মনে করেন যে কাটাই 2 মণ 1 মণ 1.5 মণ করে হবেই। কাটাই মানে এত ফলন হবে। ফলন হয় মানে শীতে সবচেয়ে বেশি হয় যখন কুয়াশাটা বেশি পড়ে। আর এই কেরালা জাত আছে, ওর সে ফলন কিছু কিছু জায়গায় ভালো, কিন্তু কেরালা আমাদের এলাকায় ভালো না। এটা কোন জাতের সিম? এটা হলো রহিম। আর কেরালা গুলো কি ধরনের হয়? ওগুলো সাদা, একই রকম দেখতে, কিন্তু সেইটা সিম অন্যরকম। মানে এটা হচ্ছে রহিম। দেখেন ভাই একটু ভিডিওটা ভালো করে দেখেন। এটা হচ্ছে রহিম, এই সিমটার নাম রহিম। আর যেটা হচ্ছে কেরালা আরো সাদা হবে, আরো সাদা হবে। তো দেখেন ভাই আসলে চাষি ছাড়া কিন্তু সিম চেনা খুব কষ্ট। আমরা কিন্তু বলতে পারবো না কোনটা কেরালা আর কোনটা আপনার রহিম, তাই না? কিছু কিছু জায়গায় খুব ভালো, মানে কিছু কিছু জায়গায় কেরালা খুব মূল্যায়ন করে, কিন্তু এর চেয়ে ভালো হয় না কেরালা। আমি এই খন্ডই লাগাইলাম। তো দেখেন এই চাষিরা এই একদম কিন্তু নিচু জায়গা, এখানে পানি হলে কিন্তু পানি জমে যায়, তারপরে তারা কিন্তু বেড সিস্টেম করে এই ফসলটা ফলাচ্ছে। এটা আসলে বুদ্ধি করে, কারণ এখানে যদি ধান চাষ করতো সেই হিসেবে ধান চাষের চেয়ে লাভ আছে না ভাই? তো ধান চাষের সে কৃষক ভাইরা বলছে ধান চাষের চেয়ে 1000 গুণ ভালো আছে যদি ফলনটা ভালো ফলে। তো যাই হোক ভাই, এই ভিডিওটা যদি ভালো লাগে তো যারা চাষি আছেন তাদের কাছে পৌঁছায়, যারা যেন এরকম নিচু জায়গা থাকার পরও যদি
কিন্তু এই বুদ্ধি করে এভাবে যদি বেড করে চাষ করে তারাও কিন্তু নিচে জায়গায় চাষ করতে পারবে। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে সেই যে সকল চাষিরা এগুলো চাষ সম্পর্কে জানে না, বোঝে না, তারা যেন চাষ করতে পারে। ওই জমিটায় 18 কাঠা জমি, এই গতকাল যে তুলেছে সোমবারের দিন। ওই জমিতে হ্যাঁ, 6 মণ 24 কেজি। মানে 6 মণ 24 কেজি নতুন অবস্থায়। হ্যাঁ, এক প্রথম ধরনে 28,400। তাহলে ভাই দেখেন, এক কৃষক ভাই বলছে যে ওই পাশে যে জমিটা দেখা যাচ্ছে 6 মণ উঠেছে একবারেই, এই নতুন অবস্থায় 155 টাকা কেজি। তাহলে আপনারাই আপনারাই চিন্তা করেন তাহলে কি পরিমাণ ফসল ফলেছে। তো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও এই চাষ সম্পর্কে জানে না তারা যেন এই চাষটা সম্পর্কে বোঝে এবং করে। তো ভালো থাকবেন।